আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে পবিত্র জুমার দিন। মহান আল্লাহ তাআলা জমিনে কম্পন সৃষ্টি করে বুঝিয়ে দেন একমাত্র আধিপত্য হচ্ছে তার। আসমান এবং জমিনের মধ্যে কুল কায়নাত মাখলুকাতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠত্ব তার। অতএব আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে। আপনারা সকলে অবগত আছেন, কিছুক্ষণ পূর্বে বাংলাদেশে 5.2 মাত্রার ভূমিকম্পে এদেশের মানুষের অবস্থা, বিশেষ করে শহরে যারা বসবাস করে, ঢাকা নারায়ণগঞ্জের আশেপাশে বড় বড় অট্টালিকা বিল্ডিংয়ের মধ্যে, আমিও ছয়তলার মধ্যে উপস্থিত ছিলাম। আমার অবস্থা এবং মনে হয় যেন আজরাইল এসে যান কাবজ করে নিয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি, মহিলাদের আত্মচিৎকার। সুতরাং আল্লাহ তাআলার দিকে মোতাবজ্জ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যেভাবে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন সারা বাংলাদেশ যেমনইভাবে উত্তোলিত, উৎকণ্ঠায় প্রতিটি মানুষ নিজেদের জীবনকে অতিবাহিত করছে, সেখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করে আল্লাহর দিকে ফিরে না আসি, আল্লাহ হয়তো আমাদের উপর এইভাবে গজবের দ্বারায় পতিত করবেন। সুতরাং মহান রব্বুল আলমিনের গজব আসার পূর্বেই আমরা আল্লাহর দিকে ধাবিত হই, নবী আলাইহিস সালামের সুন্নাত দিকে অনুসরণ হই। যদি আমরা এভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে পারি, হয়তো বা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। অতএব আমরা সাধারণ মানুষ, অসাধারণ মানুষ যারাই থাকি না কেন, এই আযাব থেকে কেউ রক্ষা পাবো না। সুতরাং আল্লাহ তাআলার হুকুম ব্যতীত, আল্লাহ তাআলার একমাত্র আনুগত্য ব্যতীত কখনো শান্তি পাওয়া যায় না, কখনো শান্তি আসতে পারে না। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভূমিকম্প নামক অভিশাপ থেকে, আমাদেরকে, দেশ ও জাতিকে হেফাজত করেন, এদেশের মানুষের জানমালকে হেফাজত করেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে আমরা দোয়া করব, আমাদের প্রিয়জনদের জন্য দোয়া সহ করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তাআলা যেন এই জাতিকে, এদেশকে, এদেশের মানুষকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।